চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রাইভেট কার ভাঙচুর ও মারধরের ঘটনায় এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। গত ২৪শে ফেব্রুয়ারি গভীর রাতে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় বাদীর প্রাইভেট কারের গতিরোধ করে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং বাদীকে মারধর করা হয়। হামলার সময় নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। একটু জুম করেন। ওরা আসুক একটু। আচ্ছা আচ্ছা, ওই তো ফকির, হ্যাঁ এই যে ফকির পরিচিত মানুষকে ক্যামেরায় বোঝা যায়, দেখা যায়। হাতে একটা কি আছে? ওই আমার গেটে গিয়া ভাঙছে মোবাইল হাতে না ওই পাওয়া গেছে? কে মারছে বোঝা যাচ্ছে? 40-এ ঘটছে ঘটনা। 240 আর আমার বলেছে 45-এর পরে। 240 আর 45। আমি 45 থেকে দেখা শুরু করছি, তখন আর আমরা পাইনি। ওইটা বাক্কাই। হ্যাঁ বাক্কা। পুলিশের বাক্কা। হ্যাঁ কোনটা বাক্কাই? ওটা মারছে কি বাক্কাই? হ্যাঁ মার ফকির বাক্কার মার। ওইটা ওই বাক্কা। 2-3 জন ছিল বলে। চারজন একজন হিজড়াই ছিল, 4 জন। ওই যে বাক্কা স্পষ্ট হয়। ওই হিজড়াটা মাঝখানে, এই হিজড়া একজন হিজড়া ছিল। এটা ভালো বোঝা যাচ্ছে না। ওই যে ব্যাগ নিয়ে যায়। মারছে কে? বাক্কা মারছে না হিজড়া মারছে? না না ওই যে চশমালা বাক্কা। আগে বাক্কার মার। এই বাক্কার হাতে কি? ওই যে মারছে ওইটা একটু দেখেন ভালো করে খেয়াল করে। বাক্কার পকেটে মারছে দেখা যাচ্ছে না লাইটের আলোর কারণে। ওদিক থেকে গাড়ি আসতেছিল তো, ওই 4 জন বললাম না, 4 জন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর 25শে ফেব্রুয়ারি অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল মোমেনকে গ্রেফতার করে। তো বলে আপনাকে কিছু করে নাই, 2 জন আমি রোক নাকি আপনার গ্যালাস ভাঙছে। আপনার 3-4 জন ছিলেন নাকি? 4 জন ছিলেন না? সিসি ফুটেজ আছে তোমার কাছে? কেন এই তো ভাঙে না বলে, এই তো ঋষি সে ভাঙে না, ওই লগের লোক ভাঙছে। এর নাম হলো হৃদয় না এর নাম? হৃদয়। হ্যাঁ ফুটেজ ঠিক আছে। আর আরেকটার নাম কি? আরেকটার নাম বাকির আরেকটার নাম কি? হ্যাঁ একজন ছিল না, একজন হৃদয়, একজন নাম কি? পাবলিক ছিল এখানে, পাবলিক এইটার নাম কি? আমার সাথে মন তো আছে, পরিচিত আছে, আমার সাথে পরিচয় আছে আপনার। প্রথমে আপনারা একটু পরিচয় দিয়ে নেবেন যে এই যে বাকের সাহেবের যে গাড়ি ভাঙচুর মামলা হয়েছে, এটার সাথে আপনার সম্পৃক্ততা কি এবং ওনার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি এই ঘটনাস্থলে ছিলেন? ঘটনাস্থলে আমি ছিলাম না। আপনার পরিচয়টা? আমার নাম শিখা বাক্কার, আমার ছোটবেলার বন্ধু। এটা আমার সার্গিত, ও আসতে বা ওখান থেকে বেড়াতে, কোথা থেকে টাইগার পাস থাকে, ওখান থেকে বেড়াতে আসতে এক পর্যায়ে রোজার মাস হতো, সেহরি খেতে যাবে না, ও যাচ্ছে, আমি ছিলাম না যতটুকু আমি শুনলাম ওদের মুখে। ওরা ওকে গাড়িতে উঠাই দিতে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে পিছন দিয়ে কামাল কি করতে আসছে, গাড়িটারে চাপাই দিচ্ছে কার উপরে? বাক্কারের উপরে। বাক্কার যখন সরে যায় নিজের যান বাঁচাবার জন্য, তখন ওরে একটা বাইক না পিছন দিয়ে কি করে, ওই স্ক্রু ড্রাইভার দিয়ে একটা গুতা মারে, সামান্য একটু আঘাত হয়।
ওই আঘাতটাকে কামাল পুরা গাড়িতে সাজে ফেলে। উনি নাকি 5 লাখ টাকা আপনার বাক্কার ভাইকে দিছে। আপনার অবশ্যই যদি দিয়ে থাকে উনি প্রুফ দিক না। কামাল ভাই ব্যবসায়ী মানুষ, কিসের ব্যবসা করে উনি? ওনার গাড়ি আছে। গাড়ি থাকতেই পারে, উনি ব্যবসা কিসের করে? গাড়ির বিজনেস করে নাকি? কিসের গাড়ি গাড়ি গাড়ি। আপনি তদন্ত করে দেখেন তো ওনার কি বিজনেস। এবং ওই নতুন ব্রিজে নাকি কোথায় ওনার দোকান আছে। আমার তো- তাকে আরেকটা ফ্ল্যাট নেওয়ার কথা বলে, হ্যাঁ আই 5 ডোন্ট লাখ নো, টাকা আমি নিয়েছে। জানি না। এখন আপনি বলতেছেন এক ফেলারের কথা। জি 5 লাখ টাকা নিচে কিনা? আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন কিনা? না, আমরা জানি 5 লাখ টাকা নিলে কামাল সাহেব এমনি দিয়ে দেবে ডকুমেন্ট ছাড়া? 5 টাকা আজকাল কেউ দেয় না। 5 লাখ টাকা কি করে দিয়ে দেয়? যদিও দিয়ে থাকে আলহামদুলিল্লাহ উনি প্রমাণ সহকারে কোর্টে পেশ করবে, কোর্ট তার ফয়সালা দিয়ে দেবে। কয় তারিখে মা? আজ থেকে কয়দিন আগে আমি কইছিলাম তো রোজা আপনি ছিলেন ওখানে? এই মাস বাক্কার কিন্তু মারেনি বলো। আমি মারছি, উনি কিন্তু কোনো কিছু আক্কা বা কোনো কিছুতে নাই। উনি জাস্ট ওনার মতন যাবার জন্য এভাবে দাঁড়িয়ে আছে। আপনিও ছিলেন? আমি ছিলাম, এগুলো দেখে আমি মজা মনে করি আর হাসতেছি। হ্যাঁ, এতটুকু এসে মামলাতে? আমরা জানিও না, মামলা কি তাহলে বাক্কার ভাই এগুলোর সাথে নাই? না না না, ওগুলোর সাথে ওনার সাথে কোনো এইসব বিষয় নিয়ে কোনো ইয়ে নেই। উনি ব্যাপারের সাথে এভাবে উনি আর ওই বাক্কা মামায় এভাবে দাঁড়িয়ে নিয়েছে। আমি ট্রাক্টর দিয়ে ঘুরতে দিচ্ছি। আমার সাথে যাচ্ছি আমি উনি বাক্কা মামা মারতেছিলে বাক্কার মামাকে? আমরা আইতেছি উনি পিসির থেকে আরে চাপা হ্যাঁ, গাড়ি ডাইরেক্ট মানে তার এমন উপরে? ভাবে চাপাই দিতেছে, মানে উনি আর বাক্কার মামা সোজা হয়ে ডাবল যে খারে দিছে। আমি একটা দিয়ে পিস থেকে একটা কোণা, বাম সাইডের এক কোণায়, মানে এটুকু একটু সামান্য ছিদ্র আঘাত হয়েছে। হয়েছে। একবার আমরা মানে কি বাম সাইডে এটুকু আমরা একটা হাসি ছিদ্র হয়েছে, এই শুধু সুতা হয়েছে যে এটাই, আর কোনো কিছু না। যেভাবে কামাল ভাইকে আপনি নাকি তুমি তো বাক্কার হাইটটা দিচ্ছেন, যাচ্ছ। বাক্কার ভাই সহ। না 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 না, এটা হচ্ছে ইম্পসিবল কথা। এটা ওনার সাথে কোনো মারামারি ধরাধরি এটার কোনো কিছু হয় না। উনি উল্টা আমাদেরকে মারছে যে এটার মানে ফুটেজ আছে। তা আমি চাই স্যার এসব বিষয় সুস্থ তদন্ত হোক, সুস্থ বিচার হোক। পরে তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। সারা দেশে ৭১ নিউজ ডেস্ক।